দেখ, দ্য ম্যাজিক ফিশ বোন এটা কে লিখেছে? চার্লস ডিকেন্স। ইংরেজি সাহিত্যে এমন অনেক কবি লেখক এসছেন যারা বিভিন্ন এজের, ঠিক আছে? এর মধ্যে চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান এরাতে। ভিক্টোরিয়ান এরা কোনটা? যখন ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়া। সোজা কথায় ভিক্টোরিয়ান এরা হচ্ছে সেটাই যেখানে ইংল্যান্ডের সিংহাসনে কে বসে আছেন এখন? মহারানী ভিক্টোরিয়া। এটার সালটা কত তাহলে আমরা আন্দাজ করে নিতে পারছি, এই ধরে নে 1800 শতকের নাগাদ। 1800 শতকের নাগাদ তিনি রয়েছেন। এই চার্লস ডিকেন্সের একটা অন্যতম বিখ্যাত গ্রন্থ হচ্ছে হার্ড টাইমস। কি নাম? হার্ড টাইমস। হার্ড টাইমস মানে একটু কঠিন সময়। হার্ড টাইমস এর বাংলা অনুবাদ কি? কঠিন সময়। চার্লস ডিকেন্স মূলত খুব দারুণ দারুণ বই লিখেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে একটা হার্ড টাইমস, আর একটা খুব ভালো হচ্ছে অলিভার টুইস্ট। ঠিক আছে, বাচ্চাদের জন্য খুব ভালো। এই ম্যাজিক্যাল ফিশবোন যেটা আছে, এটা এক প্রকারের কি বলে যেতে পারে রূপকথার গল্প, বাচ্চাদের জন্য লেখা। এটাকে আমরা বলি মূলত চিলড্রেন ক্লাসিক। চিলড্রেন ক্লাসিক মানে এমন একটা কথা, আজগুবি কথা, যেটা বাচ্চারা শুনতে ভালোবাসে। আজকে যদি তোকে আমি একটা পক্ষীরাজ ঘোড়ার কথা বলি, পক্ষীরাজ মানে বুঝতে পারলি, যে ঘোড়া ডানা আছে, ও ধর করে একটা রাজকুমারীকে গেল এই না মারপিট করে ওকে একদম উঠিয়ে নিয়ে চলে আসলো। ঠিক আছে, দেখবি আমি যখন এই গল্পগুলা বলবো খুব মন দিয়ে শুনবি তোরা। এটাকে আমরা বলি চিলড্রেন ক্লাসিক। চিলড্রেন ক্লাসিক মানে এমন একটা গল্প যেটা বাচ্চারা শুনতে ভালোবাসে। ঠিক আছে, ওকে। এখানকার আমাদের মেন ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যালিসিয়া। কুইনের নাম কি? আমাদের প্রিন্সেস অ্যালিসিয়া। অ্যালিসিয়া হচ্ছে একটা রাজকুমারী, এবং একটা এখানে ফেরি আছে বা পরী আছে, যে পরীটা আর তার বাবা হচ্ছে একটা রাজা। তার বাবা রাজা বলেই তো সে প্রিন্সেস। তার বাবা হচ্ছে রাজা, এবং তার সে হচ্ছে গিয়ে একটা প্রিন্সেস। সে একটা পরীর কাছ থেকে একটা ম্যাজিক্যাল ফিশ বোন পাবে। এই মাছটা একটা খাওয়ার পর যে বলবে যে ওই মাছের ওইটাকে ধুয়ে টুয়ে এটাকে একদম ভালো করে মেজে ঘষে রাখবে। ধর তুই আজকে মাছ খেলি বাড়িতে, ধর কি মাছ খেতে পছন্দ তোর বল? ইলিশ। ইলিশের এত কাঁটা, কত বা কাঁটা ঘিসবি তুই? হাড় যেটাতে মাছ না ওই মাছ খেতে পছন্দ করিস তো? মাছই খাস না? তো কি কি খাবি তুই তাহলে আর? মাংস খাস? শরীরে কই লাগছে তোর? যাই হোক, তো মাছে যদি ধর তোকে ইলিশ মাছ খেলি, এতগুলা কাঁটা বেরাবে। তোকে আমি যদি বলি ইলিশ মাছ খাওয়ার পর সেটাকে বাইরে ফেলবি না, ইলিশ মাছ খাবি, কাঁটাগুলা যেগুলো চিবিয়ে রাখবি ওগুলোকে ভালো করে বাড়িতে গিয়ে সাবান শ্যাম্পু দিয়ে ধুবি, ধুয়ে টুয়ে ওটাকে একদম প্রপার ভাবে রাখবি, কারণ ওটা তোর একটা উইশ গ্র্যান্ট করতে পারে। ওই টাইপের গল্প হচ্ছে এটা একটা, মানে খাবে দাবে, খাওয়ার পর সেটাকে এমন ভাবে ঘষতে হবে যেটাতে মুক্তার মতো চকচক করে। ইট উইল শাইন লাইক এ পার্ল। পার্ল কথার অর্থ হচ্ছে কি বলতো? মুক্তা। মেয়েরা মুক্তার মালা পরে না, মুক্তার মালা, ওটাকে মুক্তা। এইটা হচ্ছে আমাদের একটা ফেয়ারি টেল টাইপের গল্প। ঠিক আছে, রূপকথার গল্প। যেমন আমাদের এখানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ডালিম কুমার, ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি যেটা আমরা দেখি না, ঠাকুমার ঝুলি। তারপর আরো আছে না, যে ধর কি চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান। ঠিক আছে, এই সমস্ত যেগুলো গল্প, মানে ঠাকুমার ঝুলিতে দেখবি আজগুবি সব গল্প লেখা থাকে। পক্ষীরাজ ঘোড়া আসবে, ডালিম কুমার বলে একটা ক্যারেক্টার থাকবে, ডালিম কুমারের প্রাণ কিসে আছে? ডালিমের বীজে। আবার একটা শাকচুন্নি বুড়ি আছে, ওর প্রাণ কোথায় আছে? একটা হয়তো আম গাছে। ঠিক আছে, এটা এই টাইপের, মানে যদি বুড়িকে মারতে হয় তাহলে তোকে বুড়িকে মারলে হবে না, তোকে মারতে হবে সেই গাছটাকে। আজকে যদি আমি বলি আমার প্রাণ রয়েছে এই বিস্কুটে, তুই যদি বিস্কুট নিয়ে ভেঙে দিস আমি মরে যাবো। ওই টাইপের আজগুবি গল্প। ঠিক আছে, তো এই টাইপের একটা গল্প, যেমন ফেরি টেল, দেখবি বাচ্চারা এগুলো গল্প খুব ভালো করে শোনে। হ্যাঁ, এর জন্য এটাকে আমরা কি বলি? অ্যাজ আ চিলড্রেন ক্লাসিক। চিলড্রেন মানে বাচ্চারা, ক্লাসিক মানে হচ্ছে চিলড্রেনদের জন্য লিখা যে সমস্ত গল্প, দোজ স্টোরি হুইচ আর মেইনলি রিটেন ফর চিলড্রেন। ঠিক আছে, টু মেক চিলড্রেন লাফ, টু মেক চিলড্রেন হ্যাপি। ঠিক আছে, ফর দিস পারপাসেস অনলি দিস কাইন্ড অফ ফিকশনস হ্যাভ বিন রিটেন। এই কারণে এই সমস্ত জিনিসগুলো লেখা হয়। ঠিক আছে, তো অ্যালিসিয়াও একটা এখানে আমাদের প্রিন্সেস। তুই ধর প্রিন্সেস অ্যালিসিয়া, আর ও হচ্ছে তোর মাছ। তুই ওকে খাওয়ার পর ওর হাড় গোল একদম চমকে দিলি, এই দা ভাই ঘিস 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 ঘিস। ও যতটা না চকচক করে, ওর চেয়ে বেশি চকচক করে ওর হাড়। ঠিক আছে, ওই টাইপের কথা বোঝা গেল? তো শুরু করছি।
দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এককালে একটা রাজা ছিল। নর্মাল যেমন আমরা গল্প বলে না, মা ঠাকুমারা গল্প বলে, ওই টাইপের একটা রাজা ছিল এবং তার একটা পত্নী ছিল। পত্নী মানে বউ। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলা বাচ্চা কাচ্চা ছিল। সেভারাল চিলড্রেন মানে অনেক, একটা না, সেভারাল মানে অনেক। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অ্যালিসিয়া ছিল সবার বড়। যেমন তুই তোর বড় বোন না, তুই তো তোর বাড়ির সব থেকে বড় বোন নাকি, তোর পরেও আছে। আচ্ছা তুই প্রিন্সেস আলিসিয়া, আর তুই তো, তোর তো একটা বোন আছে বোধহয়, তা তুই হচ্ছিস প্রিন্সেস আলিসিয়া, আর তুই তোর বোনকে খাবার পর। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন। আচ্ছা কিং এর একটা প্রফেশন আছে। কিং কিসে কাজ করে? প্রাইভেট। কিং কিসে কাজ করে? প্রাইভেট ফার্মে। রাজা, কিন্তু রাজা কাজ করছে। একটা মকারি এগুলো, ঠিক আছে? সোশ্যাল ক্রিটিসিজম বলি আমরা এগুলোকে। সোশ্যাল ক্রিটিসিজম, সোশ্যাল ক্রিটিসিজম মিনস যে আমরা যা বলছি সমাজে সেটা হচ্ছে না, ঠিক আছে, কিংবা সমাজে সেটা, ধর একটা কোনো খারাপ কাজ হলো সমাজে, ওটাকে যখন আমরা ব্যঙ্গ করে উপস্থাপন করি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে পারি? সোশ্যাল ক্রিটিসিজম। যেমন আমি যদি কোনো একটা কথা বলি, আজকে ধর কেউ, কোনো একটা মেয়ে, বাচ্চা মেয়ে রাস্তায় গিয়ে উল্টে পড়ে গেল, উল্টে পড়ে গেল, বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে, পাটা ছিলে গেল, ঠিক আছে, রাস্তাটা খারাপ, ঠিক আছে, রাস্তাটা খারাপ, রাস্তাটা উবড় খাবো, রাস্তাটা ভালো না, কিন্তু রাস্তাকে দোষ দেওয়ার বদলে আমি দোষ দেবো, তুই জোরে দৌড়াবি তো পড়বি, এখানে কি দরকার ছিল জিন্স প্যান্ট পরে না পরে দৌড়ানোর, জিন্স প্যান্ট পরে দৌড়ালে আজকে হতো না। রাস্তা তো ওরকম থাকবেই, তুমি তোমার মতো চলো, রাস্তা খারাপ বলে কি তোমাকে দৌড়াতে হবে? তাড়াহুড়া থাকলেই দৌড়াতে হবে? ওই টাইপের, মানে এক কথায় যা আছে ওটাকে একটু ব্যঙ্গ ভাবে যদি আমরা উপস্থাপন করি, ওটাকে আমরা বলি সোশ্যাল ক্রিটিসিজম। এখানে যেমন রাজা যে আছে, রাজা একটা কাজ করে, রাজাকে আমরা সাধারণত কেমন দেখেছি? রাজা থাকবে একদম, এই না মস্তিষ্কে থাকবে রাজা, ওর 4টা রানী থাকবে, ওকে কেউ আঙ্গুর খাওয়াবে, কেউ ওকে হাওয়া করবে এইভাবে করে, তাই না? রাজা থাকবে ওই টাইপের। এখানে রাজা ওরকম না, রাজা একটা কাজ করে, রাজার প্রাইভেট জব আছে, আবার রাজা কাজ করছে। রাজা ওয়াজ গোয়িং টু হিজ অফিস, এখানে অফিস মানে হচ্ছে সভা, রাজসভায় যাচ্ছে। হোয়েন হি স্টপড এট দ্য, আচ্ছা সরি উপরটা ছুটে গেল। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, এই রাজার একটা প্রাইভেট প্রফেশন আছে। আন্ডার দ্য গভর্নমেন্ট, এই রাজাটাও, এই রাজার উপরেও আবার একটা রাজা আছে, এই রাজাটা কারো আন্ডারে হয়ে কাজ করছে। যেমন এই জায়গাটাতে আমরা দেখতে পাই, যখন আমাদের এখানে আচ্ছা এখনকারই ধরে নেন, গোটা ভারতের এখন রাজা বা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। তো যখন গোটা ভারতের প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তো কিন্তু ভারতের কয়টা স্টেট আছে? স্টেট মানে রাজ্য, কয়টা রাজ্য আছে ভারতের? কয়টা রাজ্য আন্দাজ? কিরে, বড় বড় সব, হ্যাঁ, 28টা রাজ্য। আর ইউটি, ইউটি কত? ইউনিয়ন টেরিটরিজ কটা? 8। 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, 8। তো টোটাল 28 আর 8 কত হচ্ছে বল? 36। 8 8 16, 36 হচ্ছে। কিন্তু এই ইউনিয়ন টেরিটরির ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে, আর রাষ্ট্রপতি সেই কথাটাই মেনে কাজ করবে যেটা প্রধানমন্ত্রী বলবে। আমাদের দেশে রাষ্ট্রপতিকে আমরা বলি ক্ষমতা মাত্র শাসক, মানে ধর আজকে আমি দেশের প্রধানমন্ত্রী, ও হচ্ছে কি রাষ্ট্রপতি। ও যদি পদ হিসাবে দেখিস, যেমন ধর একটা কথা বলছি, একটা বড় দোকান আছে, দোকানে একটা ওয়ার্কার আছে, দোকানের মালিকের বেটা, তারপর মালিক, তো ওয়ার্কার কার কথা শুনে কাজ করবে? মালিক বা মালিকের বেটা। যদি তারপর হয় তাহলে মালিকের বেটা না থাকলে তারপর মালিক, তো একটা স্টেজ হিসাবে হয় না? এইটাও স্টেজ টাইপের। যদি আমি প্রধানমন্ত্রী আর ও যদি রাষ্ট্রপতি, ও পদ হিসাবে আমার থেকেও কিন্তু উঁচু স্তরে, কিন্তু যখন কাজের কথা আসবে, ওর একটাই কাজ হবে শুধু সই করা, আমি যা বলবো ওটাই কিন্তু ওকে করতে বাধ্য। ওর জন্য আমরা রাষ্ট্রপতিকে বলি নামমাত্র শাসক। নামমাত্র শাসক মানে প্রধানমন্ত্রী যা বলবে ওটা কিন্তু রাষ্ট্রপতি করতে বাধ্য থাকবেন। ভারতের ক্ষেত্রে, ভারতের মতো দেশে প্রধানমন্ত্রী যা বলবেন রাষ্ট্রপতি করতে বাধ্য থাকবেন। আজকে আমাদের এই জিনিসটা দেখ, 28টা কেন্দ্রশাসিত অঞ্চল, আলটিমেটলি, সরি 28টা কেন্দ্রশাসিত, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে আলটিমেটলি আমাদের যে এই 8টা রাজ্য, এটা কে চালাচ্ছেন? রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতির আন্ডারে আবার কে চালাচ্ছে? প্রধানমন্ত্রী। কারণ আমি ওকে সামনে রেখে যদি চারজনকে পিটালাম,
আমি যদি আজকে ওকে বলি এই 4টা জনকে 4টা থাপ্পড় বেরাই, ও কার আদেশে থাপ্পড় মারবে? আবার ও থাপ্পড় মারলে ওর কি ইচ্ছা, থাপ্পড় মারার ইচ্ছা ছিল? কে মারতে বলেছে? বলেছি বলেই তো করলো। তো আল্টিমেটলি রাষ্ট্রপতির মুখকে সামনে রেখে পিছন দিকে কে কাজকর্ম চালায়? প্রধানমন্ত্রী। কে চালায়? প্রধানমন্ত্রী। কিন্তু যখন 28টা রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যের একটা করে চিফ মিনিস্টার আছে বা মুখ্যমন্ত্রী আছে, যেমন আমাদের মমতা ব্যানার্জি ছিল, এখন শুভেন্দু অধিকারী, তাই কি না? তো প্রধানমন্ত্রী মোদী গোটা ভারতের রাজা, বর্তমানকালে যদি ওই হিসাবে দেখি। আর ওর একটা সাবঅর্ডিনেট রাজা, দেখবি যখন রাজা তো গোটা দেশের, কিন্তু কোনো কোনো জায়গাকে ভালো করে চালানোর জন্য তো একটা ছোট দেখবি ছোট 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 শাসক থাকে, তাই কি না? তাটাকে আমরা বলতে পারি যে ওই কোন একটা বড় রাজার অধীনে ওরা গিয়ে কাজ করে। যেমন তোকে আমি এটা বোঝাচ্ছি, প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করে কে? রা- কে? প্রধানমন্ত্রীর আন্ডারে স্টেটে কে কাজ করে? রাজ্যে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কাজ করবে তো। মুখ্যমন্ত্রীকে সহায়তা করার জন্য আবার প্রত্যেকটা জেলাতে একটা করে চেয়ারপারসন আছে, যেমন আমাদের এখানে, আমি নাম বলছি না, আমাদের আছে। তো প্রত্যেকটা রাজ্যে এক একটা করে আছে, যেমন দার্জিলিং এ আছে, জলপাইগুড়িতে আছে, মালদাতে আছে, সব জায়গাতে আছে, তাই কি না? এক কথায় বুঝতে হবে কি যে যে রাজা আছে। আচ্ছা, আমি তোকে বলছি, এটা হচ্ছে ধর প্রধানমন্ত্রী, পিএম, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে স্টেটে সহায়তা করবে সিএম, চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারকে আবার সহায়তা করার জন্য লোকে ভর্তি। প্রত্যেকটা জেলাতে এক একটা করে কে থাকবে? মিউনিসিপালিটি থাকবে, পৌরসভা থাকবে, পৌরসভা বা মিউনিসিপালিটি, তারপর কি থাকবে? আর পঞ্চায়েত থাকবে। পঞ্চায়েতের কেউ প্রধান হবে, মিউনিসিপালিটির কেউ চেয়ারপারসন হবে, ডিএম থাকবে, আইপিএস থাকবে, তাই কি না? ডিএম থাকবে, আইপিএস থাকবে, চেয়ারপারসন থাকবে, এরা থাকবে। এরা মিলে একটা জেলাকে চালাবে, তাই কি না? আজকে মালদা জেলাকে যদি আমরা চালাই, মালদা জেলাতে আমাদের চেয়ারপারসনও রয়েছে, ডিএমও রয়েছে, আইপিএসও রয়েছে, তাই কি না? গোটা জেলাকে আমরা চালাচ্ছি। জেলাকে আমরা, ডিএম কে আমরা বলি কি বলতো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি জেলার সর্বাধিকরণ। বল। 10 মিনিট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে জেলার যে সর্বাধিক ব্যক্তি। তো ডিএম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে যে সর্বাধিক পদে রয়েছেন, এক কথায় ওটাই বুঝ, ঠিক আছে? আর ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। এবার দেখ, ডিস্ট্রিক্টের মধ্যেও আবার একে সাহায্য করার জন্য কে আছে? পাড়ার কাউন্সিলর। পাড়ার কাউন্সিলররা, পাড়ার কাউন্সিলর আছে না? প্রত্যেক পাড়াতে পাড়াতে একটা করে কাউন্সিলর আছে না? আজকে এই পাড়ার কাউন্সিলর আলাদা, এই ওই দিকের কাউন্সিলর আলাদা, নদীর ওপারের এই দিকের আবার কাউন্সিলর আলাদা। প্রত্যেকটা জায়গার এক একটা করে কি আছে? কাউন্সিলর আছে। আর ওই কাউন্সিলরকে সাহায্য করছে ওই দলের ছোটকা ফটকা সব নেতাগুলো, তাই কি না? তো দেখ, একটা গোটা কত সিস্টেমেটিক আন্ডারে চলছে না জায়গাটা, তাই কি না? এই যে রাজাটা যে কাজ করে, অ্যালিসিয়ার বাবা, এ হচ্ছে গিয়ে এই ধরনের চিফ মিনিস্টার টাইপের। এর উপরেও একটা বস বসে আছে, যে বসের কথা শুনে ওকে কি করতে হবে? কাজ টাজ চালাতে হবে। কথা বুঝা গেল? মাথায় ঢুকেছে না মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? ঢুকেছে তো? একদম লক। ঠিক আছে। The king was in his private profession under the government. The queen's father had been a medical man out of town. এই রাজার বাবার, কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। এই রাজার বাবা হচ্ছেন একজন মেডিকেল ম্যান। মেডিকেল ম্যান বুঝতে পারলি? যিনি রাজা, রাজার, সরি, এই কুইন্স ফাদার, এই রানীর বাবা, রানীর বাবা, অ্যালিসিয়ার বাবা না কিন্তু, এটা রানীর বাবা। মানে রাজার সাথে রানীর বিয়ে হয়েছে, রানী আর রাজার শ্বশুর মশাই, রাজার শ্বশুর মশাই। কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা হচ্ছেন একজন চিকিৎসক, যিনি বাইরে থাকেন। One day the king was going to the office when he stopped at the fishmonger shop. একদিন রাজা যখন অফিসে যাচ্ছিলেন, তার সভায় যাচ্ছিলেন, তাকে একটা মাছের দোকানে একজনকে হাঁক দিয়ে দাঁড় করালো। They need to buy a pound and a half salmon which the queen had requested him to send home. এই রাজা সেখানে দাঁড়িয়ে ছিল কারণ সে 1 পাউন্ড, 1.5 পাউন্ড, 1 পাউন্ড অ্যান্ড হাফ মানে হচ্ছে 1.5 পাউন্ড স্যালমন বলে এক প্রকারের মাছ হয়, সেই মাছটা সে কিনবে। সেটার জন্য তাকে সে দাঁড় করানো হয়েছে। কারণ কুইন তাকে বলেছে এটা তোমাকে বাড়ি নিয়ে আসতে হবে, বাড়ির জন্য আসার সময় মাছ নিয়ে আসবে ভালো করে, যেমন বাড়িতে তোর মারা বলে না, এই আসার সময় মাছ নিয়ে আসো বা খাসির মাংস নিয়ে আসো, ওই টাইপের।
বাড়িতে ফেরার সময় মাছ নিয়ে আসবে। He had not proceeded far after finishing his shop. He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. এরপরে এখনো কিন্তু রাজার শপিং শেষ হয়নি, বাজার করা শেষ হয়নি, কিন্তু মাছের দোকান থেকে একটা ছোট্ট ছেলে, কর্মরত ছেলে তার দিকে ছুটে আসে। আচ্ছা, হি সেড, স্যার ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছে আপনি কি দেখতে পারেননি যে আমাদের দোকানে একটা খুব বৃদ্ধ মহিলাও ছিল? হোয়াট ওল্ড লেডি, কে সেই? এনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলো। আই স নান, আমি কাউকে দেখতে পাইনি তো। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। ইনভিজিবল মানে হচ্ছে দেখতে না বাবা। ওই ছেলেটা যে ওই দোকানে কাজ করে সে কিন্তু দেখতে পাচ্ছে বুড়িটাকে, কিন্তু রাজা যখন ওর দোকানে গেল মাছ কেনার জন্য তখন কিন্তু সে বুড়িটাকে সে দেখতে পায়নি। এবার কি ভূত পেতনি না চুড়াল কি কে আনে। নাও দ্য কিং হ্যাড নট সিন দ্য ওল্ড লেডি, এখন কিন্তু রাজা সেই ওই এটাকে দেখতে পায়নি, কারণ সেই বৃদ্ধ মহিলাটা তার কাছে ছিল ইনভিজিবল, দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। কিন্তু এই যে বৃদ্ধটা, এটা কিন্তু ফিশমঙ্গারের যে যেটা রয়েছে তার কাছে কিন্তু যথেষ্ট ভিজিবল ছিল। মানে ফিশমঙ্গারের বয়টাই তাকে দেখতে পাচ্ছিল, ওই দোকানে কর্মরত যে লোকটা ওই তাকে দেখতে পাচ্ছিল, কিন্তু রাজা দেখতে পায়। এবার লেটস কন্টিনিউ থেকে শুরু হবে। আচ্ছা, এতদূর যা হলো একটা শর্টে বলে দিচ্ছি। রাজা ও রানীর বিয়ে হয়েছে। রানীর বাবা অর্থাৎ রাজার শ্বশুর মশাই হচ্ছেন একজন চিকিৎসক। সে টাউনের বাইরে গেছে, রাজ্যের বাইরে গেছে তার কাজের জন্য। এইখানে রাজা যখন বাজারে যায়, একদিন রাজা বাজার করতে যায়। আজ আর বাজার করতে গিয়ে তার বউ তাকে বলে, রানী তাকে বলে যে আসার সময় বাড়ির জন্য কি নিয়ে আসবে? মাছ। এই মাছের নাম কি হচ্ছে? স্যালমন মাছ। সে কত পাউন্ড নিবে? 1.5 পাউন্ড, 1.5, 1.5 পাউন্ড। ঠিক আছে, 1.5 পাউন্ড সে কি নিবে? স্যালমন মাছ নিয়ে এসে বাড়ি ফিরবে। যখন স্যালমন মাছ নিচ্ছিল, যে দোকান থেকে নিচ্ছিল সেই দোকানে একটা লোক কাজ করে, একটা ছেলে, ছোট্ট ছেলে কাজ করে। সে দৌড়ে যায় রাজার কাছে এবং রাজাকে গিয়ে বলে, আপনি কি সেই বৃদ্ধ মহিলাটাকে দেখেছেন যেটা আমাদের দোকানে থাকে? রাজা দেখতে পায়নি, কারণ ওই বৃদ্ধ মহিলাটা ছিল এমন এক প্রকারের ডিটি বা পরী বলা যেতে পারে, পরী, যাকে রাজা দেখতে পায়নি, কিন্তু কেবলমাত্র দেখতে পাচ্ছে ওই যে দোকানে যে কাজ করে ছেলেটা, ওই দেখতে পাচ্ছে। ঠিক আছে, রাজা পরিষ্কার জানিয়ে দেয় যে আমি কাউকে দেখতে পাইনি। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কাম ট্রলিং আপ। এরপরই সেখানে সেই বৃদ্ধ মহিলাটা এসে উপস্থিত হয়। শি ওয়াজ ড্রেসড ইন এ শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তার জামা কাপড়, যে সে কাপড়টা পরে আছে সেটা সিল্কের তৈরি। সিল্ক মানে বুঝতে পারলি? সিল্কের কাপড়, সবচেয়ে দামি কাপড় যেটা সিল্ক। ঠিক আছে, রিচেস্ট কোয়ালিটি মানে সবচেয়ে দামি। হোয়াট কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট আই বিলিভ। বলছে আপনি কি কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট? রাজার নাম এটা, হ্যাঁ, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। আন্ডারলাইন কর, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। রাজার নাম কি? কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। ওয়াটকিন্স রিপ্লাইড, দ্য কিং ইজ মাই নেম। বলছে হ্যাঁ, ওয়াটকিন্সই আমার নাম, এটাই আমার নাম। পাপা অফ বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, আপনি কি অ্যালিসিয়ার সেই সেই সুন্দরী যুবতী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা? ইয়েস, দ্য কিং ওয়াটকিন্স রিপ্লাইড। ইউ আর গোয়িং টু দ্য অফিস। বলছে আপনি কি অফিসে যাচ্ছেন? আচ্ছা, ইউ আর গোয়িং টু দ্য অফিসও হয়, কোয়েশ্চেন মার্ক, আর ইউ গোয়িং টু দ্য অফিস দুটাই হয়। ঠিক আছে, মডার্ন ইংলিশে এটা চলে, ভিক্টোরিয়ান এরা থেকে মডার্ন ইংলিশ ধীরে 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 ডেভেলপ করতে শুরু করে। ইউ আর গোয়িং টু দ্য অফিস, তুমি কি অফিসে যাচ্ছ? সেইটা ওল্ড লেডি বললো। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট হ্যাভ আ ফেরি, হাউ কুড শি নো দ্যাট। এরপর রাজার মনে মনে হচ্ছে, আরে এই মেয়েটা কে, বৃদ্ধ মহিলাটা কে, নিশ্চয়ই কোনো পরী হবে, ওটার জন্যই তো জানে। একদম মানে বাচ্চাদের মতো করে বোঝানো। ঠিক আছে, ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি অ্যানসারিং হিজ থটস। ও মনে মনে যা ভাবছে, আর ওই বুড়িটা সেটা বলছে যে তুমি যা ভাবছো ঠিকই ভাবছো। আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। গ্র্যান্ড মেরিনা হচ্ছে ওর নাম। ঠিক আছে, বলছে আমি সেই ভালো পড়ি গ্র্যান্ড মেরিনা। লিসেন, শোনো ভালো করে। লিসেন মানে হচ্ছে শোনা। পেয়েছিস রে বাবু তুই? আমার দিকে না দেখে বোর দিকে তাকা। গ্র্যান্ড মেরিনার নিচে তলায় দাগ দে। বলছে আমি হচ্ছি সেই বিউটিফুল ফেরি গ্র্যান্ড মারিনা। লিসেন, ভালো করে শোনো। when you return home to dinner, তুমি যখন বাড়ি ফিরবে রাত্রের খাবার খাবার জন্য, invite the princess Alicia to have some of the salmon you brought just now. বলছে বাড়িতে ডেকে তোমার মেয়েকেও ডাকবে, অ্যালিসিয়াকেও ডাকবে, যাতে এই স্যালমন মাছের কিছুটা হলেও সে খায়। when the princess, beautiful princess finishes eating, যখন
রাজকুমারীর খাবার শেষ হয়ে যাবে, you will find that she will leave a fish bone on her plate. তুমি দেখতে পাবে যে মাছ খেয়েছো তো মাছের কাঁটা থাকবে। Tell her to dry it, তাকে বলবে মাছের কাঁটাটাকে শুকাতে, to rub it, তাকে ঘষতে, to polish it, ওকে চকমকাতে, and it will shine like a mother of pearl, যেন দেখে মনে হবে মুক্তার মা। মুক্তার মা মানে মুক্তা আর সব থেকে বুড়ো বড় মুক্তা, মাদার অফ পাল, যেটা সব থেকে বেশি চকচক করে। বলছে তোমার মেয়ে যখনই প্লেট থেকে প্লেটে মাছের কাঁটা রেখে উঠে যাবে, ওকে বলবে এটাকে শুকাতে, ঘষতে, চমকাতে, যাতে এটা একদম মাদার অফ পার্লের মতো শাইন করে, মানে একদম মুক্তার মতো যাতে শাইন করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট এন্ড প্রেজেন্ট ফর মি, বলছে তাকে তাকে বলবে যাতে এটাকে সে টেক কেয়ার করে, যাতে এটা সে যত্ন নেয়। ইজ ইট অল? আস্ক দ্য কিং, বলছে এটাই কি সমস্ত কিছু? এই রাজা তাকে জিজ্ঞেস করলো। টেল দ্য প্রিন্সেস আলিশিয়া উইথ মাই লাভ দ্যাট আ ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি অ্যাট ওয়ান্স। বলছে ওদিকে না থেকে বইয়ের দিকে তাকা। বলছে কি, প্রিন্সেস আলিশিয়া বলছে যে ওকে বলবে যে প্রিন্সেস আলিশিয়াকে বলিও যে এটা আমার তরফ থেকে ভালোবাসার একটা উপহার, এবং এই এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ফিশ বোন, বা এই ফিশ বোনে মাছের কাঁটাতে ম্যাজিক আছে যেটা একবারই ইউজ করা যেতে পারে। ইট উইল ব্রিং হার only once that she wishes for, provided she wishes for it all the right time. একবারই ইউজ করতে পারবে, সঠিক সময় যাতে ইউজ করে। ওকে এটা ওয়ার্নিং দিয়ে দিল যে একবারই ইউজ করতে পারবে কিন্তু সঠিক সময় যাতে করে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই যা বলার ছিল। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মেরিনা ভ্যানিশড, এই কথা বলার পরই গ্র্যান্ড মেরিনা ভ্যানিশ, উধাও। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা যেতেই থাকলো, টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ সে হাঁটলো, যতক্ষণ সে তার অফিসে পৌঁছে যাচ্ছে। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, তারপর সে সেখানে লিখতেই থাকলো, লিখতেই থাকলো, লিখতেই থাকলো, টিল ইট ওয়াজ টাইম টু গো হোম অ্যাগেইন, যতক্ষণ না সে বাড়িতে যাচ্ছে। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস আলিশিয়া, এরপর সে তার রাজকুমারী কন্যাকে সে ডেকে পাঠায়। অ্যাজ দ্য ফেরি হ্যাড ডাইরেক্টেড হিম টু টেক দ্য স্যালমন, এবং যেমন করে পরি বলে দিয়েছিল, ওকে বলে এ নাও এই মাছটা খাও। আর when she had enjoyed it very much, যখন এই স্যালমন খেয়ে সে খুব আনন্দ পায়, he saw the fish bone on her plate and delivered the fairy's message, সে দেখতে পায় যে এই প্লেটে যেমন আমার এখানে চা রাখা আছে, ওর প্লেটে ধরে একটা মাছের কাঁটা রাখা আছে। বলছে এই শোন শোন শোন, এটাকে ধো মোচ ভালো করে পরিষ্কার কর। বলছে কি, ফিশ বোন অন her plate, she delivered the fairy's message, এবং সে কি করে তারপরেই তাকে তার ফেরির যে মেসেজটা সেটা সে ডেলিভার করে দেয়, মানে যা ফেরি বলেছিল, পরীটা বলেছিল ওটা বলে দেয়। প্রিন্সেস আলিশিয়া টুক কেয়ার দ্য ড্রাই বোন, সেই সে সেই যে মাছের কাঁটা সেটা সে যত্ন নেয়, সেটাকে ধোয়, সেটাকে ঘষে, সেটাকে পরিষ্কার করে, এবং এটাকে একদম এমন ভাবে চকমকায় যেন মনে হচ্ছে এটা একটা মাদার অফ পার্ল। মাদার অফ পার্ল মানে বুঝতে পারলি তো? একদম মনে হচ্ছে যেন মুক্তার মা, মুক্তা যত চকচক করে, আর মাদার অফ পার্ল মানে সব থেকে বড় মুক্তা। মুক্তার মা না কিন্তু, মুক্তা জন্মায় নাই ঝিনুক থেকে। তো যদি সেন্সটা দেখিস তাহলে মাদার অফ পার্ল হচ্ছে অ্যাকচুয়ালি শেল বা ঝিনুক, কিন্তু মাদার অফ পার্ল মানে হচ্ছে একটা সব থেকে বড় মুক্তা, যতটা জকজক করতে পারে, একদম এতটা ওকে যাতে পরিষ্কার করতে হবে মাছের কাঁটা থেকে যেন মনে হচ্ছে একদম ডায়মন্ডের মতো আভা বেরাচ্ছে ওই টাইপের। তারপর বুঝতে পারলি তো এতদূর? আজকে শেষ করে দেবো, হয়ে গেছে এতদূর, গোটাটা হয়ে গেছে। দেখ আবার, ডেজ ওয়েন্ট বাই, দিন যেতে থাকে। ওয়ান মর্নিং, একদা সকালে, দ্য কিং কেম ইনটু হিজ অ্যালিসিয়াস রুম, এরপর গল্প না করে লেখ। দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, এরপর রাজা অ্যালিসিয়ার রুমে আসে। হি ওয়াজ শাইনিং হেভিলি, রাজা খুব দারুণ দেখাচ্ছিল রাজাকে। আয়ুষী বইয়ের দিকে তাকা। রাজাকে খুব দারুণ দেখাচ্ছিল, and seemed how low spirit and seemed low spirited, কিন্তু মনে হচ্ছে একটু একটু যেন তার কোনো দুঃখ রয়েছে। she sat he sat down miserably, সে হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। leaning his head upon his hand, তার হাত সে এই যেমন আয়ুষী বসে আছে মাথায় হাত দিয়ে, ওই টাইপেরও মাথায় হাত দিয়ে মেঝেতে বসে থাকে একদম আয়ুষীর মতো। and his elbow upon the kitchen table, এবং রান্নাঘরে যে টেবিলটা আছে ওর উপর তার এলবো, এলবো মানে কি বলতো? কুনুই, কুনুইটা সে দিয়ে রেখে মাথায় হাত দিয়ে বসে থাকে। অ্যালিসিয়া asks, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে আমাকে একটু বলো তো বাবা। I am extremely poor, my child, the king replied.
বলছে আমি অত্যন্ত গরিব হয়ে গেছি, কি বলবো তোকে আর। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল, বলছে তোমার কাছে কি আর টাকা নাই? অ্যালিসিয়া ইনকোয়ার, বললো না, নান মাই চাইল্ড, এক পয়সাও নেই। ইজ দেয়ার নো ওয়ে টু গেটিং অফ গেটিং এনি, বলছে এমন কি কোনো রাস্তা বেঁচে নাই যে এক পয়সাও তুমি পাবে বা কোনো টাকা করে কামাতে পারবে? বলছে নো ওয়ে, কোনো আর রাস্তা নাই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুব চেষ্টা করছি। আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, আমি সমস্ত কিছু চেষ্টা করে দেখেছি। When she heard those last words, Princess Alicia began to put her hand into her pocket where she kept the magic fish bone. এরপর এই কথাটা শোনার পরেই প্রিন্সেস অ্যালিসিয়া তার পকেটে হাত ভরে, যেখানে সে তার ম্যাজিক ফিশ বোনটা রেখেছিল। মানে ভাবতে হবে যে মাছের কাঁটা পকেটে নিয়ে ঘুরছে, ভাবতে হবে যে মাছের কাঁটা পকেটে নিয়ে ঘুরছে। তোকে যদি বলে মুরগির একটা গলা পকেটে নিয়ে ঘুরতে ঘুরতে পারবি? না, কিন্তু মাছের কাঁটা নিয়ে ঘুরছে। পাপা সাইড, বাবা said she, যখন সে তার বাবাকে ডেকে বলে, বাবা, when we tried very hard and tried always, we must have done our very best, বলছে দেখো যখন সবই কিছু ট্রাই করে ফেললাম, একটা শেষ চেষ্টা করাই যাক, সবকিছু যা হয়েছে হয়েছে, একটা শেষ চেষ্টা করা যাক। নো ডাউট আলিশা, অবশ্যই করা তো যেতেই পারে। when we have done our very best papa and it is not enough, বলছে then I think the right must have to come for asking help of others. This was indeed a very secret connected with the magic fish bone. বলছে অন্যদের থেকে চাওয়ার থেকে ভালো আমরা নিজেই কিছু করা যাক, ঠিক আছে? when we have done our very best, যখন আমরা সমস্ত কিছু করেই ফেলেছি বাবা, and that is not enough, এটা পর্যাপ্ত হয়নি, কারণ সবকিছু করেছি তাও টাকা আসছে না, তাহলে এটা পর্যাপ্ত না। then I think, তাহলে আমার মনে হয় the right time must have come for asking help of others. এখনই আমার মনে হচ্ছে যে এই সময়টাই সঠিক সময় যখন আমি ওই ম্যাজিক্যাল ফিশ বোনটা থেকে হেল্প নিতে পারি। হেল্প অফ আদার্স মানে পরীর হেল্পটা নিবে। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশ বোন, এটা ছিল সেই জিনিসটা যেটা ম্যাজিক ফিশ বোনের সাথে কানেক্টেড। So she took out from her pocket the magic fish bone, and it had been dried and rubbed and polished. It shone like a mother of pearl. এবং সে পকেট থেকে যখন ওটাকে বের করলো, যেন মনে হচ্ছে পকেট থেকে মাছের কাঁটা না হীরা বেরাচ্ছে, মুক্তা বেরাচ্ছে। She gave it a little kiss. সে সেই মাছের বোনটাকে সে চুমু খেলো। তুই ভাবতে পারছিস, তুই ধর দুদিন আগে মাছের কাঁটাটাকে শুকিয়ে মুছিয়ে রেখে দিয়েছিস, মাছের কাঁটা পচতে শুরু করবে, দুদিন পর লাগবে পিঁপড়া, তুই ওটাকে চুমু খেতে পারবি? না, কিন্তু ও খেয়েছে। Washed it with his, it is salary day, ঠিক আছে, wished it was salary day, সে বলল, সে give it a little kiss, সে তাকে চুমু দিল সেই মাছের কাঁটাটাকে, and wished, এবং সে মনে মনে চাইলো যে এটা যাতে আজকে বেতনের দিন হোক, কারণ রাজাও বেতন পায়। রাজাও এই যে বললাম না, ধর সিএম বেতন পাচ্ছে, তো বলছে এটা মাস্ট বি যাতে এটা একটা স্যালারি ডে হয়, মানে ধর মাসের 1 তারিখ, 1 থেকে 10 তারিখ, যাতে এইটা যাতে স্যালারি ডে হয়, যাতে রাজার ওর বাবার কাছে যে টাকাটা নাই, ওই টাকাটা যাতে ঢুকে যায়। And immediately the king's salary came rattling down the chimney, এবং সঙ্গে সঙ্গে রাজার যে টাকাটা বেতন চিমনিতে পড়ে গেল। সান্টা ক্লজ যেমন গিফট পাঠায়, চিমনিতে পুশ করে টাকা পড়ে গেল। It bounced to the middle of the floor, এবং সেটা ওই গড়কাতে গড়কাতে একদম ঘরের মেঝের মাঝখানে গিয়ে আসলো। Immediately afterwards the good fairy Grand Marina came riddling in, এরপর তারপরেই এখানে চলে আসে গ্র্যান্ড মারিনা in a carriage drawn by the peacocks dressed in a silver and gold. এখানে ক্যারিজে আসে, ক্যারিজ মানে হচ্ছে একটা কাঠের গাড়ি, ঠিক আছে, গরুর গাড়ি টাইপের, কিন্তু এটা গরু, এখানে গরু টানছে না, টানছে কে, পিকক, ময়ূর টানছে। এবং তার যে ড্রেস, গ্র্যান্ড মেরিনার ড্রেস হচ্ছে চাঁদি এবং সোনা দিয়ে তৈরি, সিলভার এন্ড গোল্ড। অ্যালিসিয়া মাই ডিয়ার, সেইড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি, তাই সেই বুড়ি যে ফেয়ারিটা তাকে বলল, হাউ ডু ইউ ডু, তুমি এটা কি করে করলে? The Princess Alicia embraced her. প্রিন্সেস অ্যালিসিয়া embraced her, তাকে জড়িয়ে ধরলো, তাকে আলিঙ্গন করে তাকে স্বাগত জানালো। Grand Marina turned to the king, and then I suppose you know the reason why Alicia did not use the fish bone sooner. বলছে আশা করি তুমি বুঝতে পারছো যে অ্যালিসিয়া নিজের জন্য কেন করেনি। এখানে একটা মেসেজ দিচ্ছে যে অ্যালিসিয়া নিজের জন্য কিছু না আছে, তার বাবার যাতে অসুবিধাটা দূর করতে পারে, ওর বাবার জন্য জিনিসটা চাইলো, নিজের জন্য না। ওটার জন্য তার কাছে অপশন ছিল, ধর আজকে তোকে যদি আমি একটা বলি একটা উইশ গ্র্যান্টেড হবে, তুই কি বলবি? কি চাইবি তুই? কি চাইবি বল? হুম? ওটা আমিও ভাবতাম ছোটবেলাতে, আনলিমিটেড উইশ, ওটা হয় না, একটাই উইশ থাকবে, কিন্তু এগুলো না, এগুলো টার্মস এন্ড কন্ডিশনস এর বাইরে।
একটা উইশ কি চাইবে? বলছে এতগুলা উইশ আছে আপনি 10টা বলুন তারপর না একটা বলবো। একটা উইশ কি হতে পারে? পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে? তাহলে? ও বলছে ওটা আমি আছি নাকি? ওটা দিয়ে কি করব? তাহলে? কি নিতে পারি? কি নিবি? বহুত টাকা? টাকাও নিবি? কি? আম্বানির মেয়ে হবি তো। যাই হোক, এক কথা বলছে যে তোরা ভাবতে পারছিস, ধর আমি যদি থাকতাম আমি বলতাম আমি যাতে গোটা ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর করতে পারি। ঠিক আছে? ওয়ার্ল্ড ট্যুর ফ্রিতে। বললামই তো ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর। তো এই টাইমে যদি ফ্রিতে ওয়ার্ল্ড ট্যুর, এখানে চাইলে আমি নিজের জন্য চাইতাম। কিন্তু অ্যালিসিয়া নিজের জন্য চায়নি। অ্যালিসিয়া চেয়েছে তার বাবার জন্য। অর্থাৎ একটা সেলফ স্যাক্রিফাইস এর একটা মেসেজ আসছে। যে আমি নিজের জন্য কিছু না চেয়ে বাবার জন্য চাইলাম। সেলফ স্যাক্রিফাইস, নিজের মনটাকে মেরে আমি আমার পরিবারের জন্য চাইলাম। ফ্যামিলি কামস ফার্স্ট দ্যান দ্য ইন্ডিভিজুয়াল, এই থিওরিটা এখানে আসছে। ঠিক আছে? ইট অনলি রিমেইনস সেইড গ্র্যান্ডমার ইন এন কনক্লুশন, বলছে ইট অনলি রিমেইনস সেইড গ্র্যান্ডমার ইন কনক্লুশন, শেষে গ্র্যান্ডমার বলে এটা থাকবে, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, এটাই ছিল মাছের যে হাড়, সেটা শেষ পর্যায়ে। So she took it from the hand of the Princess Alicia and was instantly grabbed by the strapping pug dog next door. এরপর অ্যালিসিয়া তার হাত থেকে ওটা কেড়ে নিল, এবং কেড়ে নেওয়ার পর ওটা পাশেই একটা পাগ ডগ ছিল। আমরা বলি না ভোডাফোনের কুকুর, ভোডাফোনের কুকুরগুলো দেখেছিস না মুখগুলো চ্যাপ্টা, পাগ ডগ, ওদেরকে দিয়ে দেয় এবং ওই পাগ ডগ ওটাকে কামড়ে কামড়ে খেয়ে নেয়। চার্লস ডিকেন্স এর গল্পটা, এটা চিলড্রেন ক্লাসিক হলেও এটার মধ্যে যথেষ্ট একটা থিওরি ঢুকে আছে, লুকিয়ে আছে। এটাকে আমরা বলি মার্কসিজম থিওরি। ঠিক আছে? হ্যাঁ। মার্কসিজম থিওরি কি করে? অ্যালিসিয়া নিজের জন্য চাইনি, চেয়েছে কার জন্য? পরিবারের জন্য। পরিবারটা ধরে নে একটা গোটা দেশ। আর ইন্ডিভিজুয়াল যে অ্যালিসিয়া, যার হাতে পাওয়ার আছে ম্যাজিক ফিশ বল, সে হচ্ছে নেতা। মার্কসিজম বলছে নেতা এমন হবে যে সবার যাতে বিকাশ হয়। মার্কসিজম বলছে, কার্ল মার্কস হচ্ছে এর প্রবক্তা, নাম শুনবি পরে, ছোট্ট করে বলছি। কার্ল মার্কসের মতে দেশ হবে এমন যেখানে সবাই উন্নতি করতে পারবে। নেতা যদি নিজের পকেট ভরতে ব্যস্ত থাকে তাহলে সেই দেশের উন্নতি হবে না। এখানে অ্যালিসিয়া যাকে আমরা প্রেজেন্ট করছি অ্যাজ আ নেতা, পরিবার, এর হাতেই তো ম্যাজিক ফিশ বলতে পাওয়ার কার কাছে? অ্যালিসিয়ার হাতে। গোটা দেশের পাওয়ার কার হাতে থাকে? নেতার কাছে। ভালো করে বুঝ, গোটা দেশের পাওয়ার কার হাতে থাকে? আর গল্পে সব পাওয়ার কার হাতে? অ্যালিসিয়া কার জন্য ইউজ করেছে ফিশ বোনটা? বাবাটা কে? ওর ফ্যামিলি মেম্বার তো। ওকে, বাবাটাকে আমরা ফ্যামিলি মেম্বার না ধরে ফ্যামিলি ধরবো। গোটা ওয়ার্ল্ড, এবার ধরে নে একটা গোটা দেশ, এই গোটা দেশের একজন প্রধান কে হয়? নেতা। তো অ্যালিসিয়া হচ্ছে এখানকার প্রধান, কারণ এর হাতে পাওয়ার আছে। মন্ত্রীর হাতেও পাওয়ার থাকে। তাহলে এই অ্যালিসিয়াটাকে আমরা বলতে পারি না অ্যালিসিয়া হচ্ছে এমন যে এখানে একটা গোটা গোটা ফ্যামিলিটাকে, অ্যালিসিয়ার গোটা ফ্যামিলিটাকে যদি আমরা একটা দেশ কনজিউম করি, দেশ ভাবি, তাহলে অ্যালিসিয়া হচ্ছে ওখানকার প্রধানমন্ত্রী। এবং অ্যালিসিয়া যা করলো ওটা নিজের জন্য করলো না দেশের জন্য করলো? তো অ্যালিসিয়া চাইলে তো নিজের জন্য সমস্ত কিছু করতে পারতো, কিন্তু অ্যালিসিয়া কি নিজের জন্য করেছে? ওর বাবার জন্য করেছে। ওর বাবাটা এখানে কি সিম্বল করছে? গোটা স্টেট কে, কারণ ওর বাবা হি ইজ ইটসেলফ, হি ইজ হিমসেলফ ইজ আ কিং। ঠিক আছে? সে নিজেই কি একটা রাজা। তো যখন ওর রাজা আছে, তো রাজা আলটিমেটলি কার সাথে সিম্বলাইজ করতে পারি আমরা? দেশের সাথে। অ্যালিসিয়া পাওয়ার থাকা সত্ত্বেও নিজের জন্য কিছু করেছে কি? কার জন্য করেছে? দেশের জন্য। আর মার্কসিজম বলছে একটা দেশ তখনই উন্নতি হতে পারে যখন নেতা নিজের ব্যাপারে না ভেবে দেশের মানুষের ব্যাপারে ভাববে। এখানে অ্যালেক্সিয়া নিজের ব্যাপারে ভাবলো না দেশের মানুষের ব্যাপারে ভাবলো, তার নিজের বাবার বা দেশের মানুষের ব্যাপারে ভাবলো। এটা একটা চিলড্রেন ক্লাসিক হলেও এর মধ্যে একটা বিরাট থিওরি লুকিয়ে আছে, যার নাম কি? মার্কসিজম। ঠিক আছে? মার্কসিজম কি বলছে? ইন্ডিভিজুয়ালের থেকে ইম্পর্টেন্ট কে? নেশন। নেশন কামস ফার্স্ট দ্যান দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? নেশন কামস ফার্স্ট দ্যান দ্য ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি নিজেই। ওকে, সো ছোট্ট করে বুঝতে পারলি তো মার্কসিজম কি বলছে? ইফ আ কান্ট্রি ওয়ান্টস টু বি ডেভেলপ, ঠিক আছে, প্রথমে কাকে ঠিক হতে হবে? তার নিজের নেতা মন্ত্রীকে। যদি নেতা মন্ত্রী ভালো হলো, দ্য কান্ট্রি উইল ডেফিনেটলি বি ডেভেলপড, আদারওয়াইজ ইট উইল নট। ঠিক আছে? এই থিওরিটা আমরা পাই
তো আশা করি বুঝতে পারছি চার্লস ডিকেন্সের বেশিরভাগ জিনিস আমরা মার্কসিজম থিওরি পেতে থাকি। ঠিক আছে? বা কমিউনিস্ট চিন্তাধারা আমরা পেতে পারি। ওকে। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। ঠিক আছে? ওকে। সো কথা বোঝা গেল? কারো কোনো প্রবলেম এখানে? ওকে, ঠিক আছে।